হ্যালো গাইজ, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আগের ব্লগটায় দেখিয়েছিলাম যে চিকেন পকোড়া সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, সাথে কাসুন্দি, তার সাথে সস। সুন্দর গন্ধ যাচ্ছে। একটু ভিউটা দেখিয়ে দাও, এত সুন্দর। হ্যাঁ, যাই হোক, বসে আছি কোথায় দেখো, আমরা জাস্ট সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, আর এরকম ঘরের ছাউনি করা আছে ওপরে। এই বসে কেমন লাগছে? ফ্রেঞ্চ ফ্রাইটা পেলাম, এই ওয়েদারের সাথে এই ধরনের খাবার জাস্ট জমে গেছে। ব্যাস, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বিচে গেছিলাম। তো আজকের ব্লগটা শুরু করছি সুইমিং পুল থেকে। তানিয়া অলরেডি সুইমিং পুলে নেমে গেছে, আর আমি নামছি। চলো, ভালোই ডিপ আছে, ভালোই ডিপ আছে ভাই। ছোটা ভীম আছে তোমার, ছোটা ভীম। ইয়েস, আই এম কামিং টু ইউ, ডোন্ট ওয়ারি। ইয়েস, ফাইনালি ইন দ্য পুল। লাইটটা জ্বালিয়ে দিল, দিনটা মজা হচ্ছে তো। হ্যাঁ, দারুণ। আচ্ছা, তোমরা যারা আসতে চাইছো এই হোটেলটায় তারা আসতে পারো। আমি নাম্বার আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে আর ফুল মজা হচ্ছে। কোনো ভয় নেই আমার। ওকে বলছি একটা ভিডিও করবো জলের তলায় গিয়ে, ও বলছে জলের তলায় ডুববে না। আমার প্রচন্ড ভয় লাগে, সুইমিং জানি না যেহেতু। তো ব্যাপারটা হচ্ছে এটাই। ফুল এখানকার একটু অ্যাটমসফিয়ারটা দেখিয়ে দিই। এরকম একটা অ্যাটমসফিয়ার, ফুল মস্তি। আরে এদিকটা এসে, এদিকটা এইখানটা এখন একটুখানি এখান থেকে মস্তি নেওয়া যা। আন্ডার ওয়াটার ভিডিও আসছে, ঠিক আছে, ওয়েট করো, দেখতে থাকো। গুড ইভিনিং গাইজ, এখন বাজে রাত্রি 10:45। আমি আছি মন্দারমণিতে। আমি মানে আমি আর তানিয়া। তো ডিনার দিয়ে দিয়েছে। আমরা ফ্রাইড রাইস জাস্ট নর্মাল ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তুমি তো প্লেন রুটি, 3টে রুটি, ব্যাস। বিকজ আমরা সন্ধেবেলা সুন্দর একটা মোমেন্ট স্পেন্ড করেছি, ঠিক আছে। পুরো সন্ধেটা ইনফ্যাক্ট এখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই কারণে বাইরে আজকে আর কোথাও যাইনি, কোথাও বেরোয়নি, ওই একটাতেই ছিলাম। ওখানে খেয়েছি চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ, এগুলো খেয়েছি। এখন আপাতত ডিনারের প্রিপারেশন চলছে আমাদের। তো চলো, দেখা হচ্ছে ডিনারে। লাঞ্চের তো কোয়ালিটি বলেইছি, দারুণ কোয়ালিটি, দারুণ কোয়ান্টিটি, এনাফ কিছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরে এনাফ। আর এখনো মোটামুটি আমরা যেহেতু সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়েছি, পেটটা একটু ভর্তি আছে, দেখা যাক। নাহলে তো মিনি ফ্রিজ রয়েছে, ওটাকে ইউটিলাইজ করতে হবে। আর একটা কথা বলি, তোমরা যারা মন্দারমণি আসবে তোমরা প্লিজ এই হোটেলটা ভিজিট করো। কারণ তোমরা যখন ওই পার্সোনাল স্যাক যেটা আছে বিচ সাইডে, যখন ওখানে গিয়ে তোমরা বসবে সন্ধ্যেবেলা, রাত্রি করে যখন তখন নিচে বসতে পারো, কোনো মানে কোনো প্রবলেম নেই। আর পুল, ইনফ্যাক্ট পুল এখনো অ্যাক্সেস করা যায়। আমরা হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে সুইমিং পুলে নেমেছিলাম, প্রচণ্ড মজা হয়েছে। হ্যাঁ, মানে ইটস নট
এক্স্যাক্টলি 5 স্টার রেটিং হোটেল, বাট 3 স্টার। অ্যাকচুয়ালি এটা ফ্রুটফুল কেন হবে, কারণ কি ভিউ, মানে আমাদের বেসিক্যালি এই রুমটা আমরা সি ভিউ পাচ্ছি, পুল একদম। ভিউ পাচ্ছি, অ্যান্ড ইটস আ হিউজ ব্যালকনি, খুব সুন্দর। তো যাই হোক, তোমরা যারা নতুন আমার চ্যানেলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, আর সব থেকে বড় কথা লাইক করতে হবে। এটা মানে আমরা জাস্ট গ্র্যাজুয়ালি একটা করে স্টেপস এগোচ্ছি, তো তোমাদের কমেন্ট সব কিছুই খুবভাবে প্রয়োজন আমাদের। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা লক্ষ্য করবে আমি আগের থেকে কিন্তু এখন ব্লগ একটু বেশি দিচ্ছি, বিশেষ করে ট্রাভেল ব্লগটা, কারণ আমি একটু ঘুরছি এদিক ওদিক, তোমাদের জন্যই। একটু প্লিজ সাপোর্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো যদি ভালো লাগে অবশ্যই। আর যদি খারাপ লাগে তাহলে কমেন্ট বক্সে তো খোলা আছেই তোমাদের জন্য, তোমরা এসো, তোমরা কমেন্ট করো, জানিও কোনটা কি কম আছে, কোনটা কি করলে ভালো হয়, তাই তো? একদম। চলো, দেখা হচ্ছে কাল সকালে। কালকের প্ল্যান আছে একটু মন্দির যাব, শুনলাম লোকাল থেকে নাকি মন্দির নাকি বন্ধ থাকবে 14 দিনের জন্য। যাক, কালকে যাই। আমার মনে হয় ঠিকই ইনফরমেশনটা ঠিকই পাওয়া গেছে না, বেরোনোর আগে তাও একবার লোকাল কারোর থেকে, মানে হোটেলের কারোর থেকে একবার জেনে নেওয়া ওটাই একবার ভালো দেখে হবে। নেব। চলো, দেখা হচ্ছে কাল সকালে। আজকে ডিনারটা একবার দেখিয়ে দেবো আমি। চলো, দেখা হচ্ছে কাল সকালে। আজকে ডিনার হচ্ছে রুটি, এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে রাইস, স্যালাড, ব্যাস এই হচ্ছে আজকের ডিনার। আমি আর পেন আজকে এটাই খাবো। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, শুরু হয়ে গেল আজকের সকালটা মন্দারমণিতে, ডে 2, রাইট। আর সকালবেলা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, সকাল সকাল দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, কোনো ইস্যু নেই। আলু পরোটা দিয়েছিলাম এই যে আর চা দিয়েছিলাম। এখনো রয়েছে। আচ্ছা, আমার তো খাওয়া হয়ে গেছে, আমারটা দেখাতে পারবো না আমি, তানিয়ারটা দেখিয়ে দিচ্ছি। নেই, এরকম স্লাইস করে আলু পরাঠা দেওয়া আছে, টক দই সাথে আচার। আর আচারটা খুব সুন্দর খেতে। কিন্তু আমি সকালবেলায় টক দই আচার কোনোটাই খাবো না, আমি শুধু পরাঠাটা টেস্ট করছি। পরোটা ভালো তোমার কেমন লাগলো? ভালো লেগেছে আমার। চলো, আর এই যে ব্রেকফাস্ট করছি সমুদ্র দেখতে দেখতে। তো আমরা এসে গেছি মন্দারমণি মেন বিচে। গুড মর্নিং এভরিওয়ান। একটু ডাব খাবো, এখান থেকে কাকার দোকানে দাঁড়িয়েছি একটু, সামনে বিচ দেখিয়ে দিচ্ছি। তো চলো, না পিছনে আপলোড করে দেখাচ্ছি। Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. Telling secrets of where we're from. In the quiet, our hearts succumb to a rhythm eternal as the drum. গাইস, ভিডিওতে তোমাদের কি আর দেখাবো, এ দেখো ঝিনুকটা চলছে। তোমরা আগে কোনোদিন দেখেছো এরকম ঝিনুক কত কাটতে যাবে? এটাও ইভেন এ দেখো কত হচ্ছে। প্রতিটা ঝিনুক এখানে জ্যান্ত, এরকম। দারুণ লাগলো দেখতে ব্যাপারটা।
আমি এই প্রথমবার জ্যান্ত ঝিনুক দেখলাম। আগে যতবার দেখেছি সব মরা ভেবেছিলাম, বাট আজকে চোখে পড়ে গেল, মুভ করছে। তো ওয়েল, গুড, ভেরি গুড। তো চলো একটু ওপরটা উঠে যাই, এটা খুব মজা করলাম, জলকালি করলাম। এবার যাবো পুলে। এসে গেছি সুইমিং পুল, এই যে নেমে গেছে। চলো আমি পা ধোলাচ্ছি, বুঝে বুঝে নামবো। আজকে ফুল মজা হবে। ভাই গান চালিয়েছিস? গান চলো দেখা যাক। চালিয়ে দিয়েছে, জল চালিয়ে দিয়েছে। আমারই পেছনে ছিল একটা ফুটো এরকম, এই যে দেখতে পেয়েছো? তো এরকমই সরে বসলাম, জলটা বেরোলো। এখন পুরো সুইমিং পুলে জল চালিয়েছে। তো মজা হচ্ছে। আচ্ছা, ওটা চালিয়ে দিল, দেখেছো তো? তো এবার আমি নামবো, এখন নামিনি, নামবো, দেখা হচ্ছে। পুল থেকে এসে লাঞ্চ করা হয়ে গেছে আমাদের। লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছি। আমি আর টানিয়ে একটু ঘুমাবো, টায়ার্ড লাগছে, যা হয়। তো মানে পুল থেকে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেই কারণে আমাদের লাঞ্চের ব্লগটা আজকে করা হয়নি। শুনতে পেয়েছো? তো চলো লাঞ্চ করে রাত্রি আর ব্লগ করছি না, কারণ কি খেয়েছো সেটা বলে দিতে পারো। হ্যাঁ, আমরা খেলাম হচ্ছে, কাল খেয়েছিলাম দই কাতলা, আজ খেলাম আমাদের পেটেন্ট খাবার একটা থাকছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে প্লেন রাইস, ডাল আর আলু ভাজা, এটা পেটেন্ট থাকছে। সাথে আমরা মানে ওই মাছ, চিকেন এগুলোর মধ্যে একটু চেঞ্জেস রাখছি। একদিন দই কাতলা, একদিন কাতলা কালিয়া, একদিন চিকেন নিয়েছিলাম, আজকে আমরা প্রন ট্রাই করেছি। প্রতিটা আইটেম মানে খুব ভালো। এখন মর্নিং হলো, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ডে 3, আর ইয়েস, স্টিল উই আর নাও অ্যাট মন্দারমণি, সেই বেলকুনি ভিউ। আর আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এই যে। কি খাচ্ছ বলো তো? এটা হচ্ছে, আমি আজকে নিয়েছি ডিম টোস্ট, ঠিক আছে? আর তোমার এখানে আছে বাটার টোস্ট, চা বলে দিয়েছি। আচ্ছা, এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। এটা গেল। খাওয়া দাওয়ার কোয়ালিটি তো খুব ভালো, কালকেও বলেছি, আজকেও অর্ডার দিয়ে দেবো দুপুরবেলা খাওয়ার, কোনো চিন্তা নেই। আর খুব ভালো টেক কেয়ার করছে এখানকার যারা আছে, কেয়ারটেকাররা। খুব ভালো ভিউ, বৃষ্টি হচ্ছে বাইরে, দেখিয়ে দিই একটু। দেখো বৃষ্টি পড়ছে, ফুলটা দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারবো। তো আমরা এখন একটুখানি বেরোবো, ওই স্যাকটায় যাবো, ওই স্যাকটায় যাবো, খেয়ে নিই। চলো দেখা হচ্ছে। আর আজকে মন্দিরে যাবই যাবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। আমরা আছি এখন বিচে, তানিয়া ডাব কিনতে গেছে, ডাব না সরি, শশা মাখা। তো সমুদ্র উত্তাল হয়ে আছে পুরো, দেখতে পাচ্ছ? চলো দেখাচ্ছি, আগে দেখাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, আবার যাচ্ছি বিচের দিকে। আর কালকে যে স্যাকটায় বসছিলাম, ওই স্যাকটাতে গিয়ে বসবো এখন আমরা। দেখছি যদি জলটা অনেকটা মনে হচ্ছে এগিয়ে এসছে, একটু নিচের দিকে নামবো। কাদা আছে, ওয়েদার দারুণ, ওয়েদার, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। মানে 3 দিন যে আছি আমরা মন্দারমণিতে, 3 দিনই আমরা বৃষ্টি পেয়েছি, খালি কালকে পাইনি। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়নি। কালকে বৃষ্টি হয়নি, বাদ বাকি যেদিনকে এসছিলাম আর আজকের দিনটা, 3 দিন বৃষ্টি হয়েছে। তলার দিক থেকে হাঁটতে হচ্ছে, কারণ তলার দিকে গরুর মানে গোচনা পড়ে আছে। তো যাই হোক, এসে গেছি আমরা। আওয়াজ পাচ্ছ কি? দেখাচ্ছি। কি গো, ওটা দিয়েছো, আমি তোমাকে দেখানোর জন্য এলাম এটা। খুব জোর পড়তে পড়তে বেঁচে গেছি। ওই
বলছি খুব জোর পড়তে পড়তে বেঁচে গেছি। সত্যি তাই। আস্তে আস্তে তুই জল চেটিও না, প্যান্টটা এক্ষুনি ভিজে গেলে অসুবিধা আছে, বসবো তো থাকে গিয়ে একটু ঠান্ডা। এই মাছটা তোলো, কোথায় মাছ? তোমার হাতে মাছ। বলো আজকে পেয়েছি আজকে। হ্যাঁ আজকে মানে মন্দারমণিতে আমি সেইভাবে বিচে কোনো সময় স্নান করিনি। আজকেও কোনো রকম প্ল্যান নেই, কিন্তু এই ওয়েদারটা এত ভালো লাগছে আর জলটা অনেকটা কাছে এসে গেছে। এক্স্যাক্টলি। আর অনেকটা পরিষ্কার কম্পারেটিভলি অন্য অনেক যেই পরিষ্কার, সময় আমি অনেক। আসতাম। অনেক পরিষ্কার। আমরা বসে আছি স্যাকে, যেটা বললাম স্যাকে বসবো। আর কিছু নিয়ে এসেছি স্ন্যাক্স, যেমন কাজু নিয়ে এসেছি, একটু এইসব আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, তো এইসব খাচ্ছি। চলো। Wanderers to invest. Let it go, let it be. Like a river rolling free. In the silence you will see the harmony. तेरी खुली खुली नजरों को सुलझाऊं मैं अपनी उंगलियों से, मैं तो हूँ इसी ख्वाहिश में। তো গাইস আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে দীঘায়। এটা হলো বোধহয় মেন গেটটা। আমি প্রথমবার দেখছি, আমি এদিকে আসিনি। এটা হলো রাস্তার ওপরের গেটটা, এই ডান দিকে মন্দির। বাহ দারুণ করেছে। হেভি করেছে, দারুণ করেছে ব্যাপারটা। সামনে সব অর্গানাইজ। এইটা হলো মেন গেট। টাইম হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে, 8টা পর্যন্ত খোলা থাকে। তো 8টা যেহেতু বেরিয়ে গেছে, টাইম হয়ে গেছে, তাই আর ঢুকবো না, চেষ্টা করবো না। দেখো কত লাইন, দেখো। পরে আর একদিন ট্রাই করবো। Let it go, let it be. ওই গেটটা দিয়ে আমরা এলাম। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মেন গেটটা। আর ঠিক এই যে দীঘায় আছে, দীঘায় ফুলফিল ঘুরে যাচ্ছে, দাঁড়িয়ে আছে। আর এটা দেখিয়ে দিই মন্দিরটা। জগন্নাথ দেব এখানে বিরাজমান। এই দেখো। জয় জগন্নাথ। গাইস এটা হচ্ছে আমাদের হোটেলটা, সাগরদ্বীপ হোটেল, দেখতে পাচ্ছ। এটা দিয়ে এন্ট্রেন্স। আর বাইকটা আমার এখানে রাখা যায়। তো ওই যে শেডটা আছে না, নট এনাফ, ঠিক আছে। আর এইটা দিয়ে বিচ, ঠিক আছে, এটা দিয়ে সোজা গেলে বিচ। আমরা যাবো এক্ষুনি। এই জেনারেটারটা আছে ঠিক তার পাশেই বাইকটা রাখা আছে। ওপরে কোনো শেল্টার নেই, কোনো কভার নেই, ঠিক আছে। ঢুকে এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এটা রেস্টুরেন্ট এরিয়া। আর এখানে একটা দোকান আছে, এই হলো এন্ট্রেন্স, ঠিক আছে। চল। তো আজকে আমাদের ডিনার হচ্ছে রাইস, চিলি চিকেন, খুলে দেখাচ্ছি আমি, আর রুটি। তো চলো খাওয়ার পর রিভিউ দিচ্ছি। এখন আমরা খাচ্ছি প্লেন রুটি, চিলি চিকেন, একটু দেখিয়ে দাও। আর এই একটা ভেজ রাইস রয়েছে। খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো, মানে আমরা থ্রু আউট যতদিন এখানে রয়েছি, ফ্রম ব্রেকফাস্ট টিল ডিনার, আমরা সব কিছু এই হোটেল থেকেই অর্ডার করেছি।
খুব ভালো খাবার, মানে কোয়ান্টিটি কোয়ালিটি ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। আমারও একই কথা, খাবার সত্যি খুব ভালো। তোমরা এদিক ওদিক খুঁজতে যেও না, 30-40 টাকার এদিক ওদিক হবে, বাট এখানে বসে তুমি আরামসে হাইজিনভাবে খেতে পারবে। গুড মর্নিং গাইজ, আজকে আমাদের ডে 4, তাই তো? হ্যাঁ, আজকে আমাদের ডে 4। আজকে আমরা বেরিয়ে পড়ছি মন্দারমণি থেকে, সাগরদ্বীপ হোটেল থেকে। আর এই আমার বাইকটা দেখিয়ে দিই, এই হলো আমার বাইকটা, ফুল লোড, ঠিক আছে? এই হলো বাইক, আর এই হলো তানিয়া। বলো কেমন লাগছে, চলে যাচ্ছ আজকে? হ্যাঁ, একটু একটু খারাপ লাগছে। ইট ওয়াজ আ গুড ভ্যাকেশন। ঠিক আছে, বাড়ি যেতে হবে। দাঁড়িয়েছি আনারস খেতে, ইয়েস, এই সেই জায়গা। আর আমাদের আনারস বানানো হচ্ছে, ফেরার সময় তো এখানে একবার দাঁড়াতেই হবে। এই দেখো আনারস। বলো, আনারস খাচ্ছ? হ্যাঁ, একটা ব্রেক নিয়েছি, প্রচণ্ড প্রয়োজন ছিল, মানে রেলওয়েটার জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছে। Silence you will see the harmony of you and me. রাস্তায় বৃষ্টি পেয়েছি, পুরো ব্যাগগুলোকে রেন কভার দিয়ে কভার করে দিয়েছি, ঠিক আছে? এই যে এটা এর সঙ্গেই এসেছিলো, মোটর লেখা দেখতে পাচ্ছ, আর এটা এর সাথে এসছে গোল্ডেন রাইডার্স, ফুল প্যাকড। খালি আমাদেরই খালি রেনকোট নেই, তাই তো? তো চলো, আর দাঁড়াবো, দেখছি লাঞ্চ যদি কোলাঘাটে করি তাহলে দাঁড়াবো, না হলে সোজা বেরিয়ে যাবো। আর ভালো লাগছে না, ওয়েদারটা খুব ভালো আছে, বেরিয়ে যাই, দেখা যাক, চলো। তো গাইজ আমি ফিরে গেছি, বাড়ি ফিরে গেছি, ইয়েস, সেফলি রিচ। আর ফিরেই যেটা ব্যাড নিউজ একটা, সেটা হচ্ছে গাড়িতে একটা পাংচার হয়েছে। ফার্স্ট টাইম পাংচার হলো আমার বুলেটটায়, তো পাংচার সারিয়ে নিয়েছি। আর যেহেতু টিউব টায়ার তো সবাই সারাতে চায় না আর কি, তো তারপর গাড়িটা এখন নিয়ে এসেছি ফোম ওয়াশে, ডিটেল অ্যান্ড সাইনে নিয়ে এসেছি, আমাদের ক্যারি রোডেই আছে, দেখিয়ে দিচ্ছি আমি, ডিটেল অ্যান্ড শাইন। তো গাড়িটা এখন ফোম ওয়াশ হবে। চলো, ব্লগটা ফোম ওয়াশটা হতে হতে শেষ করে দেবো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। কাজ চলছে, এখন বাজে ঘড়িতে 9:45। কখন শেষ হয় দেখি, 9:45 সময় কাজ শুরু হয়েছে। ডিটেলসে ক্লিন করছে একদম। ট্যাঙ্কটাও আমি পলিশ করিয়ে নেবো, 3M এর পলিশ আছে। PPF এর কাজ করানো হয়, সমস্ত রকম ডিটেলিং করানো হয়, সমস্ত কিছু। দেখছো একটা গাড়িতে 3 জন কাজ করছে, এই নয় যে তাড়াহুড়ো করে কাজ করছে। গাইজ, আমার কালো গাড়িটা সাদা হয়ে গেছে, কালো গাড়িটা সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? তবে পুরো চকচক করবে কিন্তু এরপরে। লাস্ট ফিনিশিং দেখাচ্ছি, দেখছো গাইজ, চকচক করছে, চকাচক। এবার দেখো, এইবার আসবে গ্লেজটা। হাওয়া মারছে, হাওয়া।
পেট্রোল স্প্রে করে না এরা, এরা পালিশ করে। এমনি আমার ট্যাঙ্কিটা পালিশ হবে আলাদা করে 3mm পালিশ দিয়ে, সাইডে নর্মাল পালিশ। এটা আমি ট্যাঙ্কটা আলাদা করে পালিশ করাচ্ছি। ট্যাঙ্কটা পালিশ করতে আলাদা চার্জ নেবে এরা, বলেই দিয়ে নেওয়া। তবে এই পালিশটা খুব ভালো পালিশ, 3M এর পালিশ। ছোট্ট একটা দাগ হয়েছিল, বললাম ঠিক করে দিচ্ছে। দেখি খুব ভালো, এই দাদারা ভাইয়েরা খুব ভালো আসবে একটা এরা হেল্প। তো গাইস, এই আমার গাড়ির ফাইনাল লুক। আমি আর দোকানের সামনে দেখাতে পারিনি, ঠিক আছে। টোটাল পুরো গাড়ি আমার ক্লিন হয়ে গেছে, খুব ভালো ওয়াশ করেছে। তোমরা আসতে পারো অবশ্যই, ডিটেল অ্যান্ড শাইন। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো এপিসোডে, নিউ কোনো ভিডিওতে। ততক্ষণের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো।